নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সয়াবিন দিয়ে একটা নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর সবথেকে মজার বিষয়, এই রান্নাটা করতে খুবই কম উপকরণ লাগবে, যা আপনার সবার ঘরেই প্রায় অ্যাভেলেবেল থাকে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে করছি। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিলাম। এবার এই জলটার মধ্যে একটুখানি নুন দিয়ে জলটা একটুখানি বয়েল হতে দেবো। জলটা একটুখানি বয়েল স্টার্ট হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন। আমি এখানে 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে একটুখানি সয়াবিনগুলোকে 4-5 মিনিট মতো রেখে দেবো। তো দেখুন, সয়াবিনগুলো যখন এরকম সাইজে একটুখানি ফুলে উঠবে, তখন আমি কড়াই থেকে নামিয়ে একটা বাটির মধ্যে রাখছি। এবার এর মধ্যে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সয়াবিনগুলোকে ধুয়ে তারপরে যে জলটা আছে সেই জলটাকে সয়াবিন থেকে ভালো করে চেপে চেপে বার করতে হবে। এবার জল বার করার পরে সয়াবিনগুলোকে নিয়ে কিমা বানাতে হবে। কিমা বানানোর জন্য সয়াবিনটাকে মিক্সিতে খুব ভালো করে হাই স্পিডে ঘোরাতে হবে, যাতে একটু মিহি কিমাটা তৈরি হয়। সয়াবিনের কিমাটা মিক্সি থেকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি গোটা কিশমিশ, আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি অল্প একটু বেসন। বেসনটা দিতে হবে সয়াবিনের জলের ওপর। সয়াবিনটাতে যদি একটু জল থেকে যায় তো একটু বেশি বেসনও লাগতে পারে। তো এগুলোকে আমি খুব ভালোভাবে হাতে করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এগুলোকে একটা শেপ দিতে হবে। তোমরা গোল শেপও দিতে পারো বা অন্য কোনো শেপও দিতে পারো। তো দেখো, আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে হাতে করে একটু লম্বা লম্বা ভাবে গড়ে নিচ্ছি। কোপ্তাগুলোকে ভাজার জন্য এবার কড়াইয়ে আমি অল্প একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো যখন তোমরা ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটুখানি লো রাখবে, তাহলে কোপ্তার ভেতরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। কোপ্তাগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এর সাথে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদটা ভালোভাবে এর সাথে মিক্স হয়ে গেলে আমি এটাকে অল্প আঁচে ঢাকা দিয়ে ভাজতে দেব। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আলুগুলো এইভাবে লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে। আমি আজকে কটা এলাচ দিয়েছি কারণ আমার কাছে আর কিছু ছিল না। তো এরপর আমি এর মধ্যে একটুখানি আদা বাটা আর একটা টমেটো পেস্ট দিয়েছি। এটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন, হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি শাহি গরম মশলা। তো এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
সব কিছু একসাথে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে। এখন মশলাগুলো একটুখানি কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি এক এক করে ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এটাও একটুখানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার জল অ্যাড করে দেবো। এরপরে আলুগুলোকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব। তো আমার ঝোলটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে ঝোলটা দেখো, জলটাও অনেকটা কমে গেছে। এরপর আমি ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কোপ্তাগুলো দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট মতো আর একটু ফুটতে দেব, তাহলে কোপ্তাগুলো অনেকটা নরম হয়ে যাবে আর এর মধ্যে ঝোলটাও ঢুকবে। তো এরপরে দেখো এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এই রান্নাটা শেষ হওয়ার পরে সবার শেষে উপর থেকে একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো দিতে হবে, আর দিতে হবে অল্প পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা নিরামিষ রান্নাতে লাস্টে দিলে খুব টেস্ট হয়। তো এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো এটাকে লাইক করে দিও, আর এরকম নতুন নতুন স্বাদের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই রান্নাটা যদি তোমরা কেউ ঘরে ট্রাই করো তো আমাকে কমেন্টসে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।